একটি সেতু যা মানুষের জীবন সহজ করার কথা ছিল, কিন্তু সেটি গেল 10 বছর ধরে গলার কাটা হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। সেতুর দুই পাশে মাটি সরে গিয়ে ভেঙে গেছে সংযোগ সড়ক। ফলে কোনো যানবাহন তো দূরের কথা, পথচারী বা গবাদি পশুও এই সেতু দিয়ে চলাচল করতে পারে না। হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে নীরবে দাঁড়িয়ে আছে এই সেতুটি। স্থানীয়ভাবে বাগদাছড়া সেতু নামে পরিচিত হাসনাবাদ জামালপুর সংযোগ সেতুটি নির্মাণের পর থেকেই ব্যবহার উপযোগী হয়ে পড়ে আছে। খুবই কষ্ট এই পোলটা না হওয়ার কারণে। অনেকে চেষ্টা করছি পোলটি আনার জন্য, কইছে অনেকে। স্থানীয়দের অভিযোগ, হরসপুর রেলওয়ে ব্রিজের দুই পাশে প্রায় 4 কিলোমিটার সড়ক নির্মাণ করা হলেও মাঝখানে এই সেতুটি চালু না থাকায় পুরো সড়ক ব্যবস্থাই অচল হয়ে রয়েছে। এতে মাধবপুর ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার 30 গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। এই ব্রিজটা যদি সংযুক্ত হয়, এই এলাকার মানুষ এবং আরো 20-30টা গ্রামের মানুষ সুন্দরভাবে এদিক দিয়ে মাধবপুর হবিগঞ্জ যে কোনো জায়গায় বিভিন্ন চলতে পারে। হরসপুর থেকে কাশিমনগরের দূরত্ব খুব বেশি না হলেও সেতুর অভাবে স্থানীয়দের 4 কিলোমিটার পথ যেতে 10 থেকে 15 কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে যাতায়াত খরচও। যানবাহন চলাফেরা করেন জানা, মানুষ আটটা যাওয়ান লাগে, কাপড় একটু হয়ে যাওয়ান লাগে, খুব সব মতরে কষ্ট। ভাড়া 10-20 টাকা যেতে পারতাম, এখন 100 টাকা মোটরসাইকেল ভাড়া দিয়ে যাচ্ছি। সবচেয়ে ঝুঁকি বাড়ে বর্ষা মৌসুমে। পাশের নালায় পানি বেড়ে গেলে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রেল ব্রিজের ওপর কাঠের তক্তা বসিয়ে পারাপার করেন। প্রায় 150 ফুট দীর্ঘ এই ব্রিজ পার হতে সময় লাগে 8 থেকে 10 মিনিট। এ সময় হঠাৎ ট্রেন চলে এলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। কি মানুষের মধ্যে আসতে পারে না, স্কুল স্টুডেন্টরা এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে যাইতে হয়, যাইতে গেলে দেখা গেছে যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, লাখ লাখ মানুষ ভোগান্তিতে রয়েছে, অথচ প্রশাসনের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না। দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ব্রিজটা এতই গুরুত্বপূর্ণ যে এখানকার লক্ষাধিক মানুষ বিজয়নগর আংশিক, হরসপুর ইউনিয়ন এবং ধর্মগড়, চৌমনি, বহরা, মনতলা এবং মাধবপুর এবং হরসপুর থেকে কাশিমনগরের এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রিজটা দ্রুত মেরামত করার জন্য মাননীয় সংসদ সদস্যের কাছে এলাকাবাসীর প্রাণের দাবি পেশ করছি। অন্যদিকে উপজেলার প্রকৌশলী রেজাউন নবী জানান, বিষয়টি তাদের নজরে থাকলেও তহবিলের অভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তবে স্থানীয় সংসদ সদস্য উদ্যোগ নিলে সমাধান হতে পারে। আমাদের এখন কোনো পরিকল্পনা আমার জানা নেই, কারণ এটা এডিবি থেকে কাজটা করা হয়েছিল। এখন এটা জনপ্রতিনিধি যেহেতু নির্ধারণ হয়ে গেছে, ওনাদের দৃষ্টিতে আনলে ওনারা এখন এটা চিন্তা ভাবনা করবেন বলে আমি বিশ্বাস করি। স্থানীয়দের প্রশ্ন একটাই, আর কত বছর অপেক্ষা? রাজীব বিশ্বাস, কালবেলা।